এখন আমরা যাচ্ছি নদীতে গোসল করার জন্য। সবাই আছে সাথে, গিয়াসউদ্দিন কোথায়, এই যে সবাই, এবং এই বাচ্চারাও মানে আমাদের পিছু নিয়েছে। উপরে কিন্তু বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা নদীতে যাওয়ার প্ল্যান করছি। আজকে নদীতে গোসল করব, যদিও আমরা অনেকেই সাঁতার জানি, এর মধ্যে অনেকেই সাঁতার জানি না, তো তারপরে ওই সাহস করে গিয়ে নামবো। আমরা অলরেডি বৃষ্টিতে ভিজে গেছি, কারণ আমরা আজকে যে প্ল্যানটা করেছি সেটা মানে প্রচন্ড বৃষ্টি, সবাই ভিজে গেছে। আমরা নদীতে নামার আগে সবাই ভিজে গিয়েছি। সামনে আমাদের আরো দল, সবাই সবাই বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি। মানে আমরা নদীতে নামার আগে সবাই ভিজে একদম কুপকাত হয়ে গিয়েছি। সবাই এখন বৃষ্টির মধ্যে খেলাধুলা করছে, দেখতে কিন্তু বেশ লাগছে। এসেছে আজকে যেহেতু ফ্রাইডে, অনেকেই নদীতে গোসল করছে এবং বৃষ্টির পানি যেহেতু আছে সবাই চাচ্ছে যে বৃষ্টিটা অনুভব করবে, আবার নদীতেও গোসল করবে। চিন্তা করছেন কি মজা, মানে নদীতে গোসল করার মজাটাই অন্যরকম। সবাই চলো, তা আমরা অপেক্ষা করছি যে আমরা ঘাট দিয়ে পার হবো। কি ফিশ? গ্লাস ফিশ? না না না, এটা হচ্ছে কি, আরে ওই যে কি, আরে এটা মাছ খেয়ে ফেলায়, অন্যান্য মাছ খেয়ে ফেলায়। মানে এই ভাইয়া, তুমি ধরছো? ও ধরছে নদী থেকে মাছটা। আসলে মজা হচ্ছে, আমরা দেখছি যে কোথা দিয়ে পার হওয়া যায়। কারণে তো আমরা অবশেষে ঘাটে আসলাম। একটা ঘাটে এসে এখন নৌকাতে উঠবো। কি না 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 না, ওপারে চল। অবশেষে আমরা কিন্তু নৌকায় উঠে গেলাম, এই যে ঘোড়াগাড়া সব নিয়ে। ইউসা, তোমার অনুভূতি কি? ভালো লাগতেছে? এখন দেখো, আজকে গোসল করতে যাবে, তোমার ভালো লাগছে? ভালো লাগছে না? তাহলে আসছো কেন? ভালো লাগে না? ও দুষ্টু, ও কিন্তু ইচ্ছা করে আসছে। নদীর মাঝখানে দেখেন বাচ্চারা চলে গেছে, কেমন সাহস। মানে যারা নাকি, হ্যাঁ তো যারা নাকি সাঁতার পারে ওদের জন্য কিন্তু এই বর্ষার সিজনটা অনেকটাই মজাদার। এই যে অনেক মানুষ গোসল করছে, কেউ কেউ আবার ফর্ম নিয়ে গোসল করছে। মানে অবস্থাটা কি, যারা সাঁতার মোটামুটি পারে তারা হয়তো বা ফর্ম নিচ্ছে, কিন্তু আমরা কিন্তু ইনশাআল্লাহ সাঁতারটা ভালোই পারি। তো আমার কিন্তু ভালোই লাগছে, মোটামুটি আমরা বৃষ্টিতে ভিজে গিয়েছি অর্ধেক। নিচে মানে ওপারে গিয়ে আমরা বাকিটা ভিজবো। তো আপনারাও কিন্তু মাঝে মাঝে ফ্যামিলি সহ ট্রাই করতে পারেন এইভাবে বৃষ্টিতে ভিজে এবং নদীতে গোসল করে, বিশেষ করে যারা সাঁতার জানে। বাচ্চাদেরকে দেখে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা পিছু এসে পড়েছে কিছু। একদম ছোট ছোট বাচ্চারা গোসল করছে, দেখি আজকে আমি নেমে কতটুকু পারি। মানে চিন্তা করেন যে সাঁতার না জানলে কি অবস্থা হয়, লাইফ জ্যাকেট পরলেও ভয় লাগে। অবশেষে আমাদের গোসল শেষ হলো। সবাই এই যে বাচ্চারা মুরগির মতো হয়ে গেছে, ইউসা তোমাকে দেখাও, মুরগির মতো হয়ে গেছে। এখন চাপো চাপো, তাহলে তুমি চাপো, বলো এখন গোসল শেষ। আপনারা চাইলে কিন্তু আপনারা একদিন গোসল করতে পারেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আমরা এখন নৌকা নিয়ে, এই যে নৌকা দিয়ে পার হয়ে যাব। এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন।